আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র মনোনীত নির্বাচিত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনের সকল বিষয়ে ইসলাম দিক নির্দেশনা প্রদান করেছে। একজন মুসলিম হিসাবে তাকে ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে। কোনো মুসলিমের জন্য এমন কোনো সুযোগ নেই যে সে ইসলামের কোনো একটা বিধানকে মানবে আর কোনো একটাকে প্রত্যাখ্যান করবে অথবা সেটাকে পরিহার করে চলবে। যদি এই অবস্থা হয় তাহলে সে পূর্ণাঙ্গ মুসলিম রূপে বিবেচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তথা পূর্ণরূপে ইসলামের অনুশাসন এবং বিধিবিধানগুলো মেনে চলো। ইসলাম আমাদের ব্যক্তি জীবনের জন্য, পারিবারিক, সামাজিক, সামগ্রিক জীবনের জন্য বিধিবিধান প্রদান করেছে। আমাদের অর্থনীতি, আমাদের আয় উপার্জন, ব্যয় বন্টন, ভোগ ব্যবহার সকল বিষয়ে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক এই বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে নির্দেশনা দান করেছেন। অর্থ সম্পদ আয় উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালা এবং বিধিবিধান দিয়েছেন। অর্থাৎ হালাল এবং বৈধ পন্থায়, শরীয়ত অনুমোদিত পন্থায় আমাদেরকে অর্থ সম্পদ আয় উপার্জন করতে হবে। আবার একই সাথে অর্থ উপার্জন যদি আমরা ব্যয় বন্টন, বিনিয়োগ এবং ভোগ ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রেও শরীয়তের নীতিমালা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমাদের অর্থনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হলো ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যাংকিং ব্যবস্থাপনায়ও ইসলাম আমাদের জন্য বিধিবিধান প্রদান করেছে এবং ইসলামের সেই বিধিবিধানের আলোকে আজকে আমাদের দেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, চালু রয়েছে এবং এই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মানুষকে ইসলামের আলোকে ব্যাংকিং সুযোগ সুবিধা এবং তাদেরকে এর সুফল প্রদান করছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সারা দুনিয়াতেই কাজ করছে। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা হলো এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যে ব্যাংকিং ব্যবস্থাপনার সকল ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালাগুলো মেনে চলা হয়, পরিপালন করা হয়। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা বলতে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যে ব্যাংকিং ব্যবস্থাতে সুদকে সম্পূর্ণরূপে পরিহার করে ইসলামের নীতিমালার আলোকে মানুষের কাছে ব্যাংকিং, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সুফল মানুষকে প্রদান করার চেষ্টা করা হয়। আমি সংক্ষেপে তুলে ধরব যে আমাদের দেশে বা দুনিয়াতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাঝখানে মূল পার্থক্যগুলো কোন জায়গাতে। 1 নম্বর, যে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাতে শরীয়তের বিধানগুলো অনুসরণ করা হয়, মেনে চলা হয় বা শরীয়তের বিধিবিধানের আলোকে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হয়। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার শরীয়তের নীতিমালা সেখানে অনুসরণ করা হয় না, শরীয়তের নীতিমালা সেখানে অনুপস্থিত। দ্বিতীয়ত, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় সুদ নির্মূল করতে বদ্ধপরিকর, অর্থাৎ সুদের কোনো সুযোগ এখানে নেই। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় এটা সুদভিত্তিক এবং সুদের উপর নির্ভরশীল। তৃতীয়ত, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় অর্থ হালাল বা বৈধ ব্যবসায় বিনিয়োগ করাটা অপরিহার্য। কোনো অবস্থাতেই কোনো হারাম ব্যবসায় বা হারাম পণ্য উৎপাদন এবং বিক্রির ক্ষেত্রে ইসলামিক ব্যাংক তার অর্থ বিনিয়োগ করতে পারবে না।
কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় অর্থ ঋণে হালাল হারামের কোনো প্রশ্ন নেই, কোনো বালাই নেই। তারা যে কোনো খাতে যে কোনো ব্যবসা বাণিজ্যে তাদের অর্থ তারা বিনিয়োগ করে থাকে। 4 নম্বর, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক হলো অংশীদার এবং বিনিয়োগকারীর সম্পর্ক। আর প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক এবং ব্যাংকের সম্পর্ক হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার সম্পর্ক। 5 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আমানতকারী বিনিয়োগের ঝুঁকি বহন করে। অর্থাৎ যিনি ব্যাংকে ডিপোজিট করলেন, অর্থ জমা রাখলেন, অর্থ যিনি বিনিয়োগ করলেন, তিনি কিন্তু এই লসের বা ক্ষতির ঝুঁকিটা তিনি বহন করেন। আর প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় আমানতকারী ঋণ বা বিনিয়োগের ঝুঁকি বহন করে না। 6 নম্বর, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় অর্থকে পণ্য বিবেচনা করা হয় না। অর্থাৎ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা অর্থের ব্যবসা করে না, বরং অর্থের মাধ্যমে ব্যবসা করে। আর প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় অর্থটা পণ্য হিসাবে বিবেচিত হয়। 7 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আপনার এখানে অর্থের সাহায্যেই ব্যবসা করে, অর্থের আলোকে ব্যবসা করে, অর্থের মাধ্যমে ব্যবসা করে। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় মানে অর্থের ব্যবসা করে। তারা মানুষকে টাকা দেয় এবং সেই টাকার অনুকূলে তারা অতিরিক্ত টাকা গ্রহণ করে থাকে। 8 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় হালাল ব্যবসায় বিনিয়োগ করে থাকে, হারাম ব্যবসায় বিনিয়োগ করার কোনো সুযোগ নেই। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণের বেলায় হালাল হারামের কোনো বালাই নেই, এই ব্যাপারে তারা কোনো চিন্তা করে না। 9 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা এটা হলো সার্বিক কল্যাণমুখী একটা ব্যবস্থা। কল্যাণ সাধনটা এবং কল্যাণ প্রতিষ্ঠিত করাটা এটা মুখ্য উদ্দেশ্য। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জুলুম এবং শোষণের একটা সুযোগ থেকে যায়। অর্থাৎ কোনো বিনিয়োগ গ্রহণকারী তিনি যদি বিনিয়োগ গ্রহণ করেন, তাহলে পুরো ঝুঁকিটা তাকেই নিতে হয়, এতে তিনি ক্ষতিগ্রস্ত হন। 10 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সকল কার্যক্রম শরিয়া বোর্ড কর্তৃক পরিচালিত হয়। শরিয়া বোর্ড তার সকল কার্যক্রমগুলো এগুলো মনিটর করে। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় কোনো শরিয়া বোর্ডের কোনো অস্তিত্ব নেই। 11 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় তার সম্পদের উপর জাকাত প্রদান করে থাকে। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় তার পুঁজির উপরে, তার সম্পদের উপর জাকাত প্রদান করে না। 12 নম্বরে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক ক্রয় বিক্রয় হয় এবং অগ্রিম ক্রয় বিক্রয় হয় না। আর প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক বা অগ্রিম ক্রয় বিক্রয়ের কোনো বাধা নেই। 12 নম্বরে, আপনার ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি গ্রাহক থেকে অতিরিক্ত মুনাফা আদায় করা হয় না। কিন্তু প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি গ্রাহকের নিকট থেকে অতিরিক্ত মুনাফা বা সুদ আদায় করা হয়। 14 নম্বরে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সুদের ভিত্তিতে কলমানির লেনদেন এটা নিষিদ্ধ। কিন্তু আপনার প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় কড়া সুদে কলমানির লেনদেন এটা অহরহ ঘটে থাকে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অ্যাজ এ মুসলিম আমাদেরকে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার যতটুকু সুফল আছে সেই সুফলটা আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। বর্তমান দুনিয়াতে আপনার ব্যক্তিগত বিষয়ে হোক অথবা সামগ্রিক বিষয়ে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আপনি ব্যাংক ছাড়া কোনো অবস্থাতেই চলতে পারবেন না। সেই হিসাবে ইসলামিক ব্যাংকগুলো আপনাকে আমাকে যতটুকু শরিয়ার সুফল এবং কল্যাণ প্রদান করছে, সুবিধা দান করছে, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমাদেরকে সেই সুবিধাটুকু আমাদেরকে অবশ্যই কী করতে হবে, গ্রহণ করতে হবে। সেটা যদি আমরা গ্রহণ না করে আমরা যদি সুদভিত্তিক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সাথেই যদি থেকে যাই, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আসুন আমরা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা এই বিষয়ে আমরা আরও স্টাডি করি, পড়াশোনা করি, আমরা জানি এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার সুবিধা গ্রহণ করে নিজেদেরকে সুদের মতো একটা ভয়াবহ বিষয় থেকে রক্ষা করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।